পাখা বন্ধ করো, ওই দিকেরটা, এদিকটা না করলে হতো, দিদা বসেছিল। নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন প্রায় 10, সাড়ে 10টা বাজে। একটু টুকিটাকি কাজ আছে, করে রান্না করতে বসবো। আচ্ছা, রান্নায় দেখি কী করি। ডাল করবো ভাবছি, আর একটু কচু আছে, কচুর দম করবো। এখন বলতে পারছি না কী করবো, অবস্থা বুঝে ব্যবস্থা। ভীষণ গরম লাগে, একটু জল খাই। কবে সারবো আর কবে ঘরগুলো একটু গোছাবো, পরিষ্কার করবো, আমার একদম ভালো লাগবে না। এই 15 তারিখ 16 তারিখে আসলে 3 মাস কমপ্লিট হবে। 3 মাস কমপ্লিট হলে ডাক্তার 3 মাস বেড রেস্ট বলেছিল ডাক্তার, তো বেড রেস্টটা 3 মাস কমপ্লিট হয়ে যাবে আমার। তারপর একবার চেক আপে যাবো, গিয়ে পারমিশন নিয়ে আসবো যে আমি ঘরের কাজকর্মগুলো নর্মালি করতে পারবো কিনা আগের মতন। মানে আমার কী বলুন তো, ঘর দেখলে না আমার সহ্য হচ্ছে না, মানে বিরক্ত লেগে যাচ্ছে। যেদিকে হাত দিচ্ছি সেদিকে নোংরা, যেদিকে হাত দিচ্ছি সেদিকে নোংরা। এরা করে, মিথ্যে কথা বলবো না, কিন্তু কাজে যায়, সব দিকে সবাই সব কিছু সামলাতে পারে না। আমি ঘরে থাকি, আমি যেটুকু সামলাতে পারি, এরা তো পারে না। আর আমি ঘরে কাজে হাত দিলে আমার গা চুলকাচ্ছে, নোংরাতে, আর কিছু না। যতটুকু টুকটাক করে পারি করি। আর সবথেকে বড় কথা, আমার শরীরও দেয় না বেশিক্ষণ, এনার্জিটা শরীরে সে আগের মতন নেই যে একটু কাজ করবো, রান্নাবান্না সেরে একটু গোছাবো, এই গোছাবো সেই গোছাবো, এখন আর শরীর দেয় না। যাই হোক, নিশ্চয়ই আশা করি সবাই আপনারা ভালো আছেন, ভালোভাবে থাকুন, সাবধানে থাকুন। সারাদিন কী করে শেয়ার করব, আবার আসছি, কেমন, রাখছি। কি দেখছেন তো কি রোদ, এই রোদের মধ্যে উপরে কোনো সাউন্ড নেই, একটা চাদর ছিল সেটা কেটে গেছে। এই রোদের মধ্যে আমাদের এইটুকু কাজ করতে গিয়ে আমাদের এত কষ্ট হয়। যারা রোদের মধ্যে ঠায় কাজ করে তাদের কথা ভাবলেই গায়ে শিরে ওঠে।
ঠিক আছে পাতলা? হ্যাঁ। কেন সহ্য হবে পাখাটা চলুক। দুটো বাজে, এখনো রান্না কমপ্লিট হয়নি। এই যে বুড়ি কচুর দম করছি আলু ছাড়া। আজকে রান্না হয়েছে ডাল মেনুতে, আর এই যে ঝুরি আলু ভাজা, পাঁপড় ভাজা, এই যে পাঁপড় ভাজা, টক ডাল আর বুড়ি কচুর দম। আর কী করলাম, ও কচু বাটা। সবার ফেভারিট হচ্ছে ছেলে, আমার মেয়েরও হোক, আমি, মা, আপনার দাদা বুড়ি কচুর দম দিয়ে খাবো। আর ছেলের আলু ভাজা, ঝুরি আলু ভাজা, আর মেয়ের জন্য কচু বাটা। যাই হোক, আবার আসছে।